আমি আপনি যখন সালাতে দাঁড়াই, বিশুদ্ধভাবে সহিভাবে ওযু করার পরে যখন সালাতে দাঁড়ালাম, সালাতে দাঁড়ানোর তাকবীরে তাহরিমা বাঁধার পরে দিলের ভিতরে, অন্তরের ভিতরে একটা নিয়ত করতে হবে। নিয়ত বলা না, নাওয়াইতু আন উসাল্লি বলে মুখে উচ্চারণ করে নিয়ত করা বেদাত, কিন্তু মনের ভিতরে সংকল্প করতে হবে যে আমি এখন জামাতের সাথে জুমার সালাতে দাঁড়ালাম, আমি এখন জোহরের সালাতে দাঁড়ালাম, আমি এখন আসরের সালাতে দাঁড়ালাম। মনের ভিতরে একটা সংকল্প করতে হবে। এরপরে তাকবীরে তাহরিমা বেঁধে সালাত আরম্ভ করতে হবে। তাকবীরে তাহরিমা কি? যেই তাকবীরের মাধ্যমে দুনিয়াবি সমস্ত কাজ নিষিদ্ধ হয়ে যায়, এটাকে তাকবীরে তাহরিমা বলে, সালাতের শুরুর তাকবীর। এই তাকবীর যখন আমি আপনি দিয়ে হাত বাঁধবো, তাকবীরে তাহরিমার সময় হাত কতটুকু উঁচু হবে? 2 হাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু উঁচু করতেন খেয়াল করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত কাঁধ বরাবর উঁচু করতেন। আমাদের দেশে কিছু মুসলমান ভাইরা আছেন, তারা কান ধরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপরে হাত বাঁধে নাভির নিচে। এটা বেদাত। কান ধরে দাঁড়িয়ে থাকার হাদিস বিশুদ্ধ নয়। তাকবীরে তাহরিমা বাঁধতে হবে, হাত উঁচু হবে নিজের 2 কাঁধ পর্যন্ত। এই হাতের মাথা যেন কাঁধ বরাবর হয়, খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকাবাইহি, তার এই কাঁধ বরাবর হাত উঁচু করতেন। সম্মানিত উপস্থিতি, এরপরে বুকের উপরে হাত বাঁধলেন, বাম হাতের উপরে ডান হাত রেখে। বাম হাতের উপরে ডান হাত রাখার পদ্ধতি 2টা। কয়টা? 2টা। আপনি এই ডান হাতকে বাম হাতের কুনুই পর্যন্ত প্রসারিত করে এইভাবে বাঁধতে পারেন, এই একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো বাম হাতের কবজির উপরে ডান হাতের কবজি রেখে বাম হাতকে ডান হাত দিয়ে চেপে ধরে বুকের উপরে বাঁধবেন। এটা হলো 2টা পদ্ধতি। সম্মানিত উপস্থিতি, এরপরে যখন দোয়া সানা পাঠ করলেন, মানে সালাত শুরু হয়ে গেছে, এমত অবস্থায় আমার আপনার দৃষ্টি কোথায় যাবে? মসজিদের ছাদের দিকে, ফ্যানের দিকে, না ডান বাম দিকে? কোন দিকে যাবে? সরাসরি যেখানে সিজদা দিবেন, আপনার কপাল ঠেকাবেন, ওই জায়গার দিকে তাকিয়ে থাকতে হবে, তাকিয়ে তেলাওয়াত হবে। আপনি যখন দাঁড়িয়ে আছেন সালাতে, তখন আপনার নজর থাকবে ওখানে। অনেকেই অভিযোগ করেন যে সালাতের ভিতরে মনোযোগ থাকে না, কি করব? অনেক, এটা আমার ব্যক্তিগত অবজারভেশন, আমি জিজ্ঞেস করেছি সালাতে কি আপনার চোখ বন্ধ হয়ে যায়? তিনি বলছেন হ্যাঁ, চোখ বন্ধ হয়ে যায়। মানে সালাতে দাঁড়ালেই চোখ বন্ধ করে থাকে। এই চোখ যখন বন্ধ হয়ে যায়, তখন দুনিয়াবি, ব্যবসা বাণিজ্য, ব্যক্তিগত, পারিবারিক সমস্ত কথাগুলো তার মাথার ভিতরে ঘুরপাক করে, মনে হয় সালাতে মন থাকে না। সালাতে মনোযোগ সৃষ্টির অন্যতম একটি কার্যকরী পদক্ষেপ হচ্ছে আপনার নজর থাকবে সিজদার দিকে, তাকিয়ে থাকবেন সিজদার দিকে, দেখবেন যে আপনার অন্যদিকে নজর যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইটা একটা। তাহলে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করা হলো, যদি জামাতে পড়েন, সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, তখন মুক্তাদিরাও উচ্চ আওয়াজে আমিন বলবেন। আমিন বলতে আমাদের অনেকেরই ভুল হয়, অনেকেই ইমাম শুরু করার আগেই আমিন বলে ফেলেন, আবার অনেকে লেট করে বলেন। না, এখানে হাদিসে যেটা এসেছে, ইমাম এবং মুসল্লির আমিন একসাথে হতে হবে। সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত ইমামের পিছনে পিছনে তেলাওয়াত করবেন ঠিকই, কিন্তু আমিন বলার সময় যেন ইমামের আমিনের সাথে সাথে হয়। ইমাম মুক্তাদি যখন আমিন আমিন একসাথে উচ্চারণ করে, ফেরেশতারাও আমিন বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমিন এমন ভাবে কবুল করেন, বান্দার পিছনের গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবার রুকু করবেন, রুকু করার সময় আবার রফুল ইয়াদাইন করতে হবে। রফুল ইয়াদাইন করার সময় হাত কোথায় উঠবে? আবারও যতবার রফুল ইয়াদাইন করবেন, হাত এই 2 কাঁধ বরাবর, কাঁধের উপরে যাবে না, খেয়াল রাখবেন। কাঁধ বরাবর হাত 2টা উঁচু করে রফুল ইয়াদাইন করে রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার নিয়ম হচ্ছে, আপনি 2 হাত 2 হাঁটুর উপরে রেখে হাঁটুকে চেপে ধরবেন, তবে আঙ্গুলগুলো ফাঁকা থাকবে, প্রত্যেক আঙ্গুলের মাঝে ফাঁকা থাকবে, এরকম ভাবে চেপে ধরবেন, আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা থাকবে। আর আমার আপনার বডি
অসুস্থ ব্যক্তির মাসলা ভিন্ন, কিন্তু সুস্থদের জন্য বলছি। যখন রুকু করলেন, রুকু অবস্থায় আপনার কোমর থেকে শুরু করে মাথা একেবারে সমান হবে, কোথাও উঁচু নিচু হওয়া যাবে না। এই সমান করতে গেলে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন আপনি হাঁটুতে হাত রাখলেন, আপনার এই দুই ডানা এই হাত যেন ভাঁজ না হয়, দেহের সাথে যেন লেগে না যায়। পুরো দুই হাত সোজা থাকবে লাঠির মতো, তাহলে দেখবেন অটোমেটিক মাথা পর্যন্ত বডি সোজা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি।